This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর নিয়ে এসেছি। আর এই মুহূর্তে সবার আগে যে খবরে নজর রাখবো আমরা জীবন কৃষ্ণ সংক্রান্ত খবরে। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ। এই মুহূর্তের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ। ইডি আদালতে জীবন কৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ। এই মুহূর্তে আর কি জানতে পারছি আমরা জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুজয়। একেবারে দেখো, জীবন কৃষ্ণ সাহা তাকে যে মামলা ইডি গ্রেফতার করেছিল, অর্থাৎ একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় আবেদন করেছিলেন এবং জামিনের আবেদনে তীব্র আপত্তি জানিয়ে ইডি দাবি করেছিল যে তিনি এবং তার পরিবার তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই যে দুর্নীতির টাকা তাদের অ্যাকাউন্টে গিয়েছে এবং তিনি একজন প্রভাবশালী, ফলে তার জামিন যদি এই মুহূর্তে হয়ে যায় তাহলে তদন্ত বাধাপ্রাপ্ত হবে। যদিও তার পরিবারের সদস্য তার তরফের আইনজীবী দাবি করেছিলেন যে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত নেন। দুপক্ষে সওয়াল জবাবের পর বিচারক জামিন খারিজ করেছেন জীবন কৃষ্ণ সাহাতে। জামিন পেলেন না জীবন কৃষ্ণ সাহা, কিন্তু তার মধ্যে আজকে আদালতে যে ঘটনাটা ঘটলো, হুমায়ুন কবিরের আবির্ভাব। হুমায়ুন কবির জীবন কৃষ্ণ সাহার সঙ্গে আজকে দেখা করতে আচমকায় আদালতে উপস্থিত হন এবং আদালতে উপস্থিত হওয়া শুধু নয়, গোটা যে শুনানি প্রক্রিয়াটি ছিল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সওয়াল জবাব চলে। গোটা প্রক্রিয়াতে সেখানে হুমায়ুন কবির ছিলেন, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ছিলেন এবং তার বক্তব্য, তিনি একজন সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন, মানবিকতার খাতিরে গিয়েছিলেন। দলের থেকে কোনো অনুমোদন বা সেই ধরনের কোনো ব্যাপার নেই, তিনি নিজে পাশের এলাকার বিধায়ক হয়েই তিনি গিয়েছিলেন। ফলে জীবন কৃষ্ণের জীবন মরণ চেষ্টা জামিন পেতে, সেই চেষ্টা সফল হলো না, এই কথা বলাই যায়। সুজয়, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ জামিনের আবেদন খারিজ হয়েছে জীবন কৃষ্ণ সাহার। জনপ্রতিনিধি হিসেবে তিনি ক্ষমতাশালী। জীবন কৃষ্ণ সাহার স্ত্রী সরকারি কর্মী। জীবন কৃষ্ণের স্ত্রী এবং শ্বশুর পরোক্ষভাবে লেনদেনে জড়িত। দুর্নীতির 46 লক্ষ টাকার লেনদেন হয়েছে আদালতে, এমনটাই দাবি করেছে ইডি। পাশাপাশি সুজয় যে কথা বলছিল, নিয়োগ দুর্নীতিতে এই ধৃত জীবন কৃষ্ণ সাহার সঙ্গে সাক্ষাৎ হুমায়ুন কবির। ইডির হাতে পাকড়াও বিধায়কের সঙ্গে দেখা করতে আদালতে ভরতপুরের তৃণমূল বিধায়ক গেলেন। 1 ঘন্টা এজলাসে থেকে জীবন কৃষ্ণ সাহার মামলার শুনানি শুনলেন হুমায়ুন কবির। শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই এসেছি, কোর্ট লকআপে দেখা করতে আসার জন্য দলের নির্দেশ লাগে না, মনে হয়েছে জীবন কৃষ্ণের পাশে থাকা দরকার, তাই এসেছি, ব্যাংশাল কোর্টে এসে জানালেন হুমায়ুন কবির। আদালতে আসার মূল কারণটা কি? জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করার জন্য। কি বলবেন দেখা করে বা কেন? শুধু খোঁজ নেব, শারীরিক খোঁজ খবর নেব। জেল কাস্টডিতে তো কেউ ভালো থাকে না, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, তার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। যদি দল কড়াভাবে দেখে কি করবেন? আমি এইসব নিয়ে কোনো মন্তব্য করব না। এইসব কাউকে কোর্ট লকআপে দেখা করতে আসলে দলের পারমিশন নিতে হয়, প্রথম শুনলাম। আমি আমার লাইফে রাজনীতি করতে গিয়ে এই কোর্ট লকআপে বহরমপুর সেন্ট্রাল জেলে 82 দিন থেকেছি। তো আমার সঙ্গে বহু রাজনৈতিক সহকর্মী দেখা করতে গিয়েছে, ভেতরে খাবার দিয়েছে। যদি কোনো কারণে দল এটা ভালোভাবে না নিয়ে আপনার কাছে জবাব চায়, যদি কিন্তু কোনো জবাব এই মুহূর্তে পাবেন না, যদি ওই ধরনের প্রশ্ন আসে তখন আমাকে প্রশ্ন করবেন, আমি তার জবাব দেব। সবাই একই মানসিকতার লোক তো হয় না, কাজেই কে আসবেন না আমি বাই ফোর্স করতে পারি না কাউকে। আমার মনে হয়েছে তাকে দেখা করার দরকার, তার খোঁজ নেওয়ার দরকার, তার পাশে থাকার দরকার, তাই আমি এই নিয়ে সজল ঘোষ কি বলেছেন শোনাবো। সে বার্তা পৌঁছতে গেছে যে ও তো আসলে ভাইপোর লোক, মেন এজেন্ট ভাইপোর। তো ভাইপোর বার্তা দিতে গেছে যে এই অবধি খাস, আর তুই বেশি কিছু বলিস না, তোকে আমরা বাঁচিয়ে নেবো, বা তুই যদি বলিও হয়ে যাস তোর পরিবার, স্ত্রী পুত্র 14 পুরুষ শুয়ে খাবে, এসব বলে দিতে গেছে কিছু একটা। তৃণমূলের অরূপ চক্রবর্তীর বক্তব্য শুনুন। এজেন্সি দীর্ঘদিন ধরে বিজেপির চাকর বাকরে কাজ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই এজেন্সির ভূমিকা নিয়ে তো সন্দেহ থাকে। আর হুমায়ুন কবির যেই জেলার বিধায়ক,
জীবনকৃষ্ণ সেই একই জেলার বিধায়ক, তো পাশাপাশি পড়শি বিধায়ক হলে তাদের মধ্যে সখ্য থাকতে পারে, চেনাশোনা থাকতে পারে। তিনি পার্সোনাল ক্যাপাসিটিতে ব্যক্তিগত বন্ধুত্বের জন্য যদি যান, সেখানে পার্টির কোনো মন্তব্য নেই। পরের খবর কাকদ্বীপে চলুন। সেখানে হেডমাস্টার পিটিয়ে যে ছবি আপনাদের দেখিয়েছি আমরা, যে খবর সবার আগে টিভি 9 বাংলা দেখিয়েছে, দিব্যি জামিন পেয়ে গেলেন তৃণমূল নেতা। শিক্ষক পিটিয়ে বিতর্কের মুখে গতকাল গ্রেফতার। 12 ঘন্টা, মাত্র 12 ঘন্টার মধ্যেই আজ জামিন পেলেন শাসক নেতা ত্রিদীপ বারুই। স্কুলে ঢুকে হুমকি, ঘাড় ধাক্কা, ঘুষি, সিসিটিভি ক্যামেরাবন্দি সেই ছবি। তারপরেও শাসক নেতার দিব্যি জামিন। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ, আর যার ফল আদালতে পেশ করার পরেই জামিন পেয়ে গেলেন কাকদ্বীপের অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ বারুই। আর এখনো পর্যন্ত ট্রমা কাটেনি, আতঙ্কের মধ্যেই রয়েছেন ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার বক্তব্য রইল। প্রভাবশালী, সুতরাং প্রভাবশালীদের ক্ষেত্রে আলাদা রকমের বিষয়গুলো তো হয়, ফ্যাক্টরগুলো কাজ করে, সেটি ঘটেছে। রাজনৈতিক সদস্য, সুতরাং রাজনৈতিক যে পরম্পরা ঊর্ধ্বক্রমে তাদের হাত তো রয়েছে, এটা তো প্রত্যাশিত। স্বাভাবিকভাবে সেই সোপানে, সেই সিঁড়ি বেয়েই তার এই উত্তরণ, তার এই আগ্রাসী, এই উত্তেজিত ভাব এবং তার আজকে জামিন পাওয়া, সেই একই জিনিসেরই অঙ্গ। সত্যিকারের অপ্রত্যাশিত এত দ্রুত বেল পাওয়া। এখন একই তো সব ঘটনা ঘটছে। পুলিশের যে সেকশানগুলি এত লঘু সেকশান দেওয়া, এতে আমি ঠিক খুশি হইনি। যাই হোক, এত লঘু ধারা আমি মেনে নিতে পারছি না। প্রভাবশালী রাজনৈতিক সদস্য হলে এগুলো তো প্রভাব তো থাকাটাই একটা স্বাভাবিক ব্যাপার। এখন কতটা আতঙ্কে? এখন তো জামিন পেয়ে গেল, অভিযুক্ত বেরিয়ে আসবে। আশঙ্কা অবশ্যই থাকে মনে মনে, কিছু হতে পারে। যা হয় হোক, আমি তো শিক্ষক, মরতে তো হবেই একদিন। সুতরাং মরার আগে এইভাবে ভেঙে পড়া বা এরকম, এটা ঠিক শোভন নয়। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দ্যাট ডেথ। ত্রিদীপবাবু যে মানের তার আচার ব্যবহার, তার সঙ্গে কাজ করা খুবই একেবারে অসম্ভব ব্যাপার। এখন বিষয়টি আমি শিক্ষা দপ্তরে বিভিন্ন স্তরে সঙ্গে তাদেরকে জানাবো, ইনফর্ম করব যে এই বিষয়গুলি আমার যে সমস্যার বিষয়গুলি, এরপর তারা নির্ধারণ করবেন, ঠিক করবেন। অ্যাপ্লিকেশান বা এই সমস্ত ইনফরমেশান হবে, তখন কপি ফরওয়ার্ডেড টু কিন্তু সর্বত্রই যাবে, নবান্ন যাবে এবং শিক্ষা দপ্তরে সর্বত্রই যাবে। উনি যদি সভাপতি হিসাবে থাকেন তাহলে তো সমস্যা হবেই। ওনার যা এই 23শে জানুয়ারি 2025-এর পর থেকে যা তাকে দেখেছি। দেখুন, ভারপ্রাপ্ত সেই প্রধান শিক্ষক মিলন কান্তি পাল, তার বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন, যে কথা বলছেন, এবং এ নিয়ে আমরা কথা বলেছিলাম যে ত্রিদীপ বারুই শুধু 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেল, ভয় রয়েছেন ওই প্রধান শিক্ষক অরূপ চক্রবর্তী। তৃণমূল মুখপাত্র কি বলছেন এ সম্পর্কে শুনুন। সরকারে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, মামাটি মানুষের সরকার। যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা অন্যায় করে, যদি দল তাকে আড়াল করতে চায়, তাহলে প্রশাসন কখনো তাকে গ্রেপ্তার করে? প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাকে দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, কোনো রকমভাবে এই ধরনের বদমাইশি এন্ডোর্স করা হবে না, অপরাধ করলে তার জায়গা হবে জেলের পেছনে। পশ্চিমবঙ্গ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। দলীয় বার্তা তো এর মাধ্যমে পরিষ্কার, আলাদা করে আর বার্তা দেওয়ার কী রয়েছে? অরূপ চক্রবর্তীর বক্তব্য আপনি শুনলেন, এবং অরূপ চক্রবর্তী খুব পরিষ্কার বলল যে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি কোনোভাবেই এন্ডোর্স করে না দল। সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যে হেডমাস্টার পিটিও তাহলে কিভাবে জামিন পেল এই তৃণমূল নেতা? শিক্ষক পিটিয়ে বিতর্কের মুখে গতকাল গ্রেফতার করা হয়েছিল তাকে, 12 ঘন্টার মধ্যেই আজ জামিন পেলেন শাসক নেতা ত্রিদীপ বারুই। তাহলে গোটাটাই কি আইওয়াশ? এই প্রশ্ন তো উঠবেই। স্কুলে ঢুকে হুমকি, ঘাড় ধাক্কা, ঘুষি, সিসিটিভি ক্যামেরাবন্দি সেই ছবি। আরো একবার সেই ছবি আপনাদেরকে দেখাবো। অভিযুক্ত নেতার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ, যার ফল আদালতে পেশ করার পরেই জামিন পেয়ে গেলেন কাকদ্বীপের অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ বারুই। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। কিচ্ছু পুলিশ গ্রেপ্তার করেনি, আইনের বেড়াজালটা ও শুধু টপকে ঘুরে চলে এলো, হয়ে গেল।
আর পুলিশ যদি আমাকে ধরতো, যদি একটা অন্য বিরোধী হতো, এই কদিন আগে আমি গেছিলাম হচ্ছে আমরা আইন অমান্য আপনার আন্দোলনে, কি বলে নবান্ন অভিযানে, সেখানে আমাকে শ্লীলতাহানির মামলা দিয়েছিল। কাকদ্বীপে প্রধান শিক্ষককে পিটিয়েও দিব্যি জামিন তৃণমূল নেতার। তৃণমূল নেতা জামিন পাওয়ায় আতঙ্কে আক্রান্ত স্কুলের প্রধান শিক্ষক। এত দ্রুত অভিযুক্ত তৃণমূল নেতা জামিন পাবেন ভাবিনি। প্রভাবশালীদের ক্ষেত্রে এমনটাই হয়, হতাশ প্রধান শিক্ষক, সে কথা আপনাদের ইতিমধ্যেই শুনিয়েছি। অন্তর্বর্তী জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং। প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হন রাকেশ সহ 7 জনকে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। রাকেশের ছেলে শিবম সিংকে আগেই জামিন দেয় আদালত। বিধান ভবনে ভাঙচুরে 8 অভিযুক্তকে গ্রেফতার করে এন্টালি থানা। রাকেশ সিং সহ প্রত্যেক অভিযুক্তকেই জামিন দিল শিয়ালদা আদালত। জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না রাকেশের। অপর একটি মামলায় জেল হেফাজতে থাকায় জেল মুক্তি নয়। ওয়াকফ নিয়ে সংঘর্ষ মামলায় রাজ্যের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের। সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে রাজ্যের অনীহায় ক্ষুব্ধ আদালত। দুর্গাপূজায় অনুদান ক্ষতিপূরণের সমস্যা। প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের, কত ক্ষতি এখনো হিসেব করা যায়নি সাফাই রাজ্যের। সংঘর্ষ তদন্তে এনআইএর ভূমিকা নিয়েও প্রশ্ন আদালতের। নির্দেশ সত্ত্বেও কেন তদন্ত শুরু করেনি এনআইএ, প্রশ্ন বিচারপতির। ওয়াকফ নিয়ে সংঘর্ষ মামলায় রাজ্যের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের। অর্থাৎ আদালতে আরো একবার রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলল আদালত। শ্রাবন্তী শাহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শ্রাবন্তী, এ নিয়ে আজকের আদালতে ঠিক কি হলো? দেখো, মুর্শিদাবাদের যে মামলা রয়েছে সেই মামলায় ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিচারপতি ক্ষতিপূরণের বিষয়ে। তার কারণ এখনো পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি, অথচ শেষ নির্দেশে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছিল যে ক্ষতিপূরণ দিতে হবে এবং দুর্গাপুজোর আগে যাতে ব্যবস্থা করা যায় তার যাতে চেষ্টা করে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী আজকে জানিয়ে দেন যে যেহেতু ভ্যালুয়েশন এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি তাই তারা ক্ষতিপূরণ দিতে পারছেন না। এখানেই বিরক্ত আদালত। তাদের বক্তব্য যে দুর্গাপুজোর আগে কেন এই টাকার ব্যবস্থা করা গেল না, বা যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে কেন ক্ষতিপূরণ পৌঁছানো গেল না। আগামী শুনানির সময় রাজ্যকে নির্দিষ্ট করতে হবে যে কি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। মঞ্জিরা, ধন্যবাদ শ্রাবন্তী। ঝাড়খণ্ডে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক, রাজ্যে ফিরেও অসহায়। গুরুতর জখম তপসেল জমাদারকে কোনো সাহায্য করছে না তৃণমূল। অভিযোগ তুলে সন্দেশখালীতে বিক্ষোভ। এতদিনেও আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরিবারের পাশেই আছে দল। প্ররোচনায় বিক্ষোভ, পাল্টা দাবি তৃণমূল বিধায়কের। আমরা চাই সব সাসপেন্ড হোক। হ্যাঁ, সাসপেন্ড হোক। আমরা কাউকে চাই না আমাদের বুধে। আমাদের যদি আমাদের লড়াই করার মতন যদি হতো আমরা লড়াই করে দেখিয়ে দিতাম আমরা কি করতাম না করতাম। আমরা আমাদের চাই আমাদের ছেলের জন্য আমরা প্রধানের সাসপেন্ড চাই। আমাদের ঝাঁকালে কেউ আমাদের পাশে দাঁড়াবার লোক হয় না, তাহলে আমরা কিসের জন্য আমরা দেখবো না। আমরাও কারো চাইনি। আমাদের ডান হাত দেবে আমরা বাঁ হাত দেবো। আমাদের যদি কেউ ডান হাত না দেয় আমরা বাঁ হাত কিভাবে দেবো? উনি আমাদের কোনো কিছুই দেখায় না বা কোনো কিছু হিসাবও পর্যন্ত দেয় না। বললে পরে বলছে যে মিটিং ছেড়ে হয়তো চলে যায়, উঠে চলে যায়, কোনোভাবে কোনো হিসাব দিতে চায় না। আমাদের কাছ থেকে রেগুলারভাবে সই করিয়ে নিচ্ছে, বলছে পরে হবে সব বলে উনি মিটিং ছেড়ে চলে যায়। আমি চাচ্ছি যে এর সুবিচার হোক আর হচ্ছে গিয়ে প্রধান এই পদত্যাগ করুক। ওখানকার যখন লোক আমি জানতে পারলাম তখন তাকে দায়িত্ব নিয়ে সম্পূর্ণ ট্রিটমেন্ট আমি নিজে দায়িত্ব নিয়ে এমপি সাহেবকে বলে ভর্তি করিয়ে ট্রিটমেন্টটা করিয়েছি। নইলে পেশেন্টটা তো মরেই যেত। এরা যারা করছে রাজনৈতিক ভাবে মানে এটা করছে, এবং আগামী দিনে ওই পরিবারের পাশে আমরা সব দায়িত্ব নিয়ে থাকবো। এটা যারা করছে কারো কথাই করছে, হয়তো ওই পরিবার হয়তো করছে না, যে পেশেন্ট সে হয়তো করছে না। ছাত্রী খুনে উত্তাল রামপুরহাট। ছাত্রী খুনের অভিযোগে গ্রেফতার শিক্ষক। রামপুরহাটের স্কুলে বিক্ষোভ স্থানীয়দের। প্রধান শিক্ষককে হেনস্থা মারধর। উদ্ধার করতে এলে বিক্ষোভকারীদের রোষে পুলিশও। প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা স্থানীয়দের।
রামপুরহাটে ছাত্রী খুন, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। শনিবার রামপুরহাটে যাচ্ছেন রামপুরহাটে ছাত্রী খুন, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। শনিবার রামপুরহাটে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। আমাদেরকে ভোটটা দিয়েছে আমাদের কিনা আমরা জানি না, কিন্তু আমাদের মেয়ে হারিয়ে গেছে, আমরা চাই। হাত পা শুধু মাথাটা পেয়েছি আর সিরিয়াল তদন্ত যেন হয়। আমরা সিরিয়াল যাই লবো। কালকে আমাকে বললে, আমাদেরকে বললে কি কলকাতা বুড়ি যাবে, আবার কলকাতা বুড়ি টোকে নিয়ে গেল না, আমাদেরকে লাস্ট টোকে দিলে। হাত নাই পা নাই কিছু নাই, সবার যেন শাস্তি হয়, ফাঁসি হয়। আমাদের আমরা সিবিআই যাই বলছি, আমরা কিছু হলো না। চলেন আপনারা আমরা চলেন, আমরা সিবিআই যাই। একটা মাথা দিয়েছে আর মাথা দিয়েছে আর পাঁচটা দিয়েছে আর কিছু হাত পা দেয়নি। তারপরে কি করলেন বডি? ওটা মাটিতে পুঁতে দিয়েছে আর কি করব, বাড়িতে নিয়ে এসে। আপনারা কি চাইছেন? আমরা চাই যে আমাদের বডি কিনা ওটা, আমরা সেটা চাই। আমি বলেছি আমার সিবিআই এখন চাই আর ওনার ফাঁসি চাই। দিদি, আপনারা কি ওই বডির আবার পোস্টমর্টম করাবেন? করাবো। প্রতিদিন ঘুম থেকে উঠলে একটা করে দুটো করে কমপ্লেইন কমিশনে এসে যাচ্ছে। তো মানে এই যে ক্রমবর্ধমান অবনতি প্রশাসনের, আমার তো মনে হয়, আমি যেহেতু এটা নিয়ে 1.5 বছর ধরে কাজ করছি, আমার মনে হচ্ছে যে যারা ক্রিমিনাল দে আর নট অ্যাকচুয়ালি পানিশড, তাদের শাস্তি হচ্ছে না, ডিলেড পানিশমেন্ট হচ্ছে, এবং তাদের কোনো না কোনো ভাবে একটা জানাশোনা থাকার ফলে তারা পার পেয়ে যাচ্ছে। ইট হ্যাজ টু বি স্টপড। পুলিশ ইজ আনসারেবল। নভেম্বরের সংঘাতে ইডি, নভেম্বরের সংঘাতে ইতি। 60 দিনের মধ্যে বাণিজ্য চুক্তি 25 থেকে কমে 10 থেকে 15% শুল্ক। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত। বাণিজ্য মন্ত্রীর পর দাবি মুখ্য আর্থিক উপদেষ্টার। বিশেষ সাক্ষাৎকারে দাবি অনন্ত ভি নাগরাজনের। নভেম্বরের মধ্যে চূড়ান্ত হতে পারে এই বাণিজ্য চুক্তি। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।